এই এখানে কাজ বন্ধ। হ্যাঁ কেন কি করছি আমরা তো কিছু করি নাই। আপনারা নিশ্চয়ই কোনো অন্যায় করছেন, আর সেই জন্যই আমার সাথে যেতে হবে। আমার সাথে গেলে আপনারা বুঝতে পারবেন যে কেন যেতে বলছে। হ্যাঁ আমরা কই যাবো? যাবো মানে? না না স্যার বিশ্বাস করেন আমরা কোনো অন্যায় কাজ করি নাই, আমরা কোথাও যাবো না। আপনারা যদি কোনো অন্যায় নাই করে থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনাদেরকে কেন ডাকবে? ম্যাজিস্ট্রেট ম্যাডাম আমরা তো কিছু করি নাই, আমরা কিছু করি না, আমরা যাবো না। আপনাদেরকে তো আমার সাথে যেতেই হবে। ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনারা যদি অন্যায় নাই করে থাকেন তাহলে আপনাদেরকে কেন ডাকবে? আপনাদের মতো ছোট লোকের সাথে ওনার কি কাজ হতে পারে? চলুন। বিশ্বাস করেন স্যার আমরা কোনো অন্যায় কাম করি নাই, এমন কোনো কাম করি নাই যেটার জন্য আমাকে ডাকবে। কোনো ভুল হইতেছে, আমরা যাবো না। আমরা কিছু করি নাই। দেখুন ভালোই ভালোই বলতেছে আমার সাথে চলুন, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। চলুন চলুন বলতেছি, চলুন আসুন আসেন আসেন। না না কেন আপনি ওনাদের এভাবে টেনে নিয়ে আসছেন কিসের জন্য? আমি কি আপনাকে বলেছিলাম যে ওনাদেরকে ঝাড়ি মেরে নিয়ে আসেন? আপনাকে আমি বলেছিলাম যে ওনাদেরকে ভদ্রভাবে সম্মানের সাথে নিয়ে আসেন। আপনাকে এটা কোনোভাবেই বলা হয়নি যে এভাবে টেনে হিঁচড়ে অপরাধীর মতো নিয়ে আসেন। আপনি এমনটা কেন করেছেন? ম্যাডাম ওনারা তো অন্যায় করছে, এই জন্য এইভাবে ধরে নিয়ে আসছি। কিন্তু আমি আপনাকে একবারের জন্য বলিনি যে ওনারা কোনো অন্যায় করেছে। ম্যাডাম আপনি তো বললেন যে ওনাদের ধরে নিয়ে আসতে, এই জন্য তো আমি এইভাবে ধরে নিয়ে আসছি। আপনি শুধু একবার বলেন ওনারা কি করছে, আমি ওনাদের এখনই জেল পাঠিয়ে দিতেছি। আপনি কি জানেন ওনারা কারা? হ্যাঁ ম্যাডাম জানি তো, ওরা হচ্ছে গরিব ছোট লোক, আর ওই জায়গার ওয়ার্কার, ওইখান থেকে তো ধরে নিয়ে আসছি। ওনারা কোনো ওয়ার্কার না, ইনি হচ্ছেন আমার মা আর ও হচ্ছে আমার ছোট বোন। কি বলছেন ম্যাডাম? সত্যি? জি আমি সত্যি কথাই বলছি। আই এম সরি ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি জানতাম যে উনি আপনার মা তাহলে কোনো। ঠিক আছে, ক্ষমাটা আমার কাছে না আছে, আমার মা আর আমার বোনের কাছে ক্ষমা চাই। আমাকে প্লিজ আপনারা দুজন ক্ষমা করে দিবেন, আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি জানতাম যে আপনি ম্যাডামের মা তাহলে আপনার সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করতাম না। আমি তো ভেবেছিলাম যে আপনারা দুজন কোনো অন্যায় করেছেন, সেই জন্য ম্যাডাম নিয়ে আসতে বলছে, আর যার কারণে আমি না জেনে বুঝেই আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আপনারা দুজন প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমার উপর রাগ করে থাকবেন না, তাহলে ম্যাডাম আমার উপর রাগ করে থাকবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আপনার তো লজ্জিত হওয়াই উচিত। আপনি তো আর জানেন না যে আমার এত বড় ম্যাজিস্ট্রেট হওয়ার পেছে আমার মা আর আমার বোনের সব থেকে বেশি অবদান রয়েছে। কারণ তারা এত পরিশ্রম করে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসছে, এত বড় একটা ম্যাজিস্ট্রেট বানিয়েছে। আমার মা দিন রাত পরিশ্রম করেছে। আমার বোন যে সময় স্কুলে যাওয়ার কথা সেই সময় সে স্কুলে না যেয়ে ঠিকমতো খাওয়া দাওয়া না করে সে আমার জন্য পরিশ্রম করেছে, আমার স্কুলের ফিস দিয়েছে, আমার কলেজের ফিস দিয়েছে, আমাকে এত বড় করে তুলেছে। আমার বাবা যখন মরে যায় আমার মা দিনের পর দিন পরিশ্রম করে আমাকে পড়ালেখায় শিখিয়েছে, আমাকে কখনো অভাব অনটন বুঝতে দেয়নি। আমার এত বড় ম্যাজিস্ট্রেট হওয়ার পিছে একমাত্র আমার মায়ের অবদান রয়েছে আর আমার বোনের অবদান রয়েছে। আজকে আমার ম্যাজিস্ট্রেট হওয়ার পিছে আমার মা আর আমার বোনের সব থেকে বেশি অবদান রয়েছে। এখন যখন জানতে পেরেছেন তিনি আমার মা, এখন তার সাথে আপনি সম্মান দিয়ে কথা বলছেন, এটা ঠিক না। প্রত্যেকটা মানুষকে সম্মান করে কথা বলা উচিত, এটা মনে হয় আপনি ভুলে গেছেন। জি ম্যাডাম, আমি আর কখনো কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আল্লাহর সৃষ্টি সবাই তো মানুষ, কারোর সাথে কারো খারাপ ব্যবহার করা উচিত না। আমি এখন বুঝতে পারছি যে কোনো কর্মই ছোট না, সবাইকে সম্মান করে কথা বলা উচিত। আমি আমার কর্মের জন্য খুবই লজ্জিত। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম। মা, উনি তোমার সাথে এত খারাপ ব্যবহার করবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার ম্যাজিস্ট্রেট হওয়ার পিছে তোমার আর আপুরই সব থেকে বেশি অবদান রয়েছে। আমি চাচ্ছি যে এই চেয়ারে তুমি বসো, এটা তোমার প্রাপ্য মা। না 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 মা, ওই চেয়ার তো তুই বসবি, আমি বসুক না, ওইটা তোর পাও না। না মা, তুমি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছো, আমাকে মানুষের মতো মানুষ করে এত বড় করে তুলেছো, এটা তোমারই প্রাপ্য মা। আসো এখানে বসো। আচ্ছা।